দিয়ে এবং 3 থেকে 4 মাস পর পারমিট করে এবং প্রভিডেন্ট ফান্ড করে দিতে হবে। চালকদের 8 ঘন্টা ডিউটি করে দিতে হবে এবং 8 ঘন্টার পর ওভারটাইম দিতে হবে। চালানো অবস্থায় নিরাপত্তা দিতে হবে। কথায় চাকুরি থেকে বাদ দেওয়া যাবে না এবং বাদ দিতে হলে 3 মাস আগেই জানাইতে হবে এবং 3 মাস 13 দিনের বেতন সহ সকল হিসাব বুঝিয়ে দিতে হবে। গণপরিবহন ও পণ্য পরিবহন চালকদের বেতন মাসিক ভুক্ত করে দিতে হবে এবং বেতন হার থাকবে 50 থেকে 60,000 টাকা এবং বাৎসরিক বেতন বাড়াতে হবে। চালকদের প্রত্যেক সপ্তাহে ছুটি দিতে হবে, সরকারি নিয়ম অনুযায়ী করে দিতে হবে। চালকদের এবং কন্ট্রাক্টর হেল্পারদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। প্রাইভেট কার সেক্টরে চালকদের প্রথম অবস্থায় 25 থেকে 30,000 টাকা বেতন দিতে হবে। চালকদের প্রথম ও পুরাতন চালকদের প্রাইভেট সেক্টরে চালকদের 30 থেকে 25,000 টাকা বেতন দিতে হবে। চালকদের প্রথম ও পুরাতন লাইসেন্স নবায়ন করার সময় সরকারি ফি নিয়ে 5 বছরের জন্য লাইসেন্সের উপর জীবন বীমা করে দিতে হবে। চালকদের গাড়ি চালানো অবস্থায় রাস্তায় হয়রানি এবং পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। চালকদের গুম, খুন, হত্যা, নির্যাতন বন্ধ করতে হবে। বাংলাদেশে হোটেল প্রতিষ্ঠানের গাড়ি চালকদের বেতন সহ 10% সার্ভিস চার্জ এবং সুযোগ সুবিধা করে দিতে হবে। গাড়ি চালকদের গাড়ি চালানোর ছাড়া অন্য কোনো কাজ থেকে বিরত রাখতে হবে। গাড়ি চালকদের দূরপাল্লা পরিবহন চালকদের 4 ঘন্টা পর পর বিশ্রাম দিতে হবে। এর আগেও আমি বলেছিলাম 8 ঘন্টা, কিন্তু না, 4 ঘন্টা পর পর বিশ্রাম দিতে হবে। গাড়ি চালানোর অবস্থায় চালকদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার করা যাবে না। চালকদের 1 থেকে 5 তারিখের মধ্যে মাসিক বেতন ও বাৎসরিক ফুল বোনাস দিতে হবে এবং প্রতি বছরে বেতন বাড়াতে হবে। অ্যাপসের সকল চালকদের 25% কমিশন না নিয়ে 5% করে দিতে হবে সরকারিভাবে নিয়ম অনুযায়ী। যারা প্রতিষ্ঠান আছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব প্রত্যেকে যেন অ্যাপসের আওতাভুক্ত আসে এবং প্রত্যেকে যেন আওতাভুক্ত নিয়ে যাত্রীদেরকে সেবা দিয়ে যাচ্ছে, তাদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য। দেশ ও জনগণের স্বার্থে রাস্তার মাঝখানে উঁচু করে আইল্যান্ড করে দিতে হবে, যা রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা মুক্ত করার জন্য আমি বাংলাদেশের 1 কোটি গাড়ি চালকদের পক্ষ থেকে